সালাবা নামের আল্লাহর বান্দা, অল্প বয়স কিশোর, হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে চোখের নজর বাড়ির মধ্যে পড়ে গেল। বাড়ির মধ্যে একটা মহিলা গোসলখানায় ছিল, পর্দা লাগানো। হঠাৎ করে বাতাসে পর্দা উড়ে গেল। সালাবার চোখের নজরটা অনিচ্ছায় ওই মহিলার দিকে যখন পড়ে গেল, সাথে সাথে বাতাস আবার পর্দা ফালায় দিল। রহমতের নবীর আদরের সাহাবী, কিশোর সাহাবী সালাবা ভয়, ভাবতেছে কি হয়ে গেল, ভাবতেছে ভাবতেছে, হঠাৎ অন্তরের মধ্যে এই পরিমাণ ভয়। রহমতের নবী আমার এত আদরের, এত আদর করে, আমি তো ইচ্ছা করে ওই মহিলার দিয়ে তাকাই নাই, হঠাৎ করে নজর পড়ে গেল। আমার মাওলায় যদি নবীরে জানায় দেয়, আমি কেমনে নবীর সামনে লজ্জায় মুখ দেখাবো। ঢুকছে অন্তরে, ঢুকা এমন ভাবে এটাকে ভাবাইল। সালাবা ভাবতে ভাবতে হঠাৎ চোখের পানি পড়া শুরু হয়ে গেল যে না, আমি এই অবস্থায় আমার নবীর সামনে যাব না। যদি আল্লাহ জিব্রাইলের দিয়া জানায় দেয়, ও জিব্রাইল নবীরে জানায় দাও সালাবা বেগানার দিকে নজর দিয়েছে, নবী এত আদর করেন, আমি সেই নবীর সামনে কেমনে দাঁড়াবো। কিশোর সাহাবী সিদ্ধান্ত নিল, আমি আর নবীর সামনে যাব না। সিদ্ধান্ত নিয়ে রওয়ানা, পার্শ্বে জঙ্গল আর পাহাড়ের দিয়ে চলে গেল। পাহাড়ে যাইয়া ওই সালাবা কিশোর সাহাবী কান্না করে, কান্না এত কান্না, একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। সালাবা পাহাড়ের চূড়ায় গিয়া কাঁদে, ও দয়ার মালিক, তুমি আমারে দয়া করে মাফ করে দাও, আমি রহমতের নবীর সামনে কেমনে দাঁড়াবো। চোখের পানি ছেড়ে পাহাড়ের ওই চূড়ায় গিয়া কান্না করে। ও আমার কলিজার যুবক, সারাটা রাত মোবাইল সামনে নিয়ে জেনা করতেছ, মোবাইলের দিকে তাকায় সারা রাত, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। আর ওই নবীর সাহাবী কিশোর সালাবা নবীর সামনে কেমনে দাঁড়াবেন। পাহাড়ে চলে গেলেন, ওই পাহাড়ের চূড়ায় কান্নার আওয়াজ। 1 দিন, 2 দিন, 3 দিন, এভাবে যেতে যেতে 1 মাস সালাবা নবীর কাছে নাই। 1 মাস পেরিয়ে যখন যায়, নবী একদিন ডানে বামে তাকায়, হঠাৎ করে সালাবার কথা মনে পড়ে। ওমরে ফারুকের ডেকে বলে, এই ওমর, সালাবারে দেখি না, কোথায় আমার আদরের সালাবা? সালাবার খবর নাই। ওমর সহ সব সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে প্রায় 1 মাসের বেশি সালাবারে দেখি না, কোথায় সালাবা? নবী কয়, ওমর যাও, জলদি করে যাও, সালাবারে খুঁজা তারপরে আমার সামনে নিয়ে আসো। মায়ার নবীর অন্তরের মোহাব্বতের টান, কিশোর সালাবারে খুঁজতে বের হয়ে গেল। ওমর সহ অনেক সাহাবায়ে কেরাম, কোথাও পাওয়া যায় না। কই সালাবা? ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের পাদদেশে গিয়ে দেখে মানুষ। ও ভাই, তোমরা কি এখানে কোনো কিশোর ছেলে দেখছো সালাবা নামে? কয় না তো। ওমর বলে, হ্যাঁ বলো, খুঁজে বলো। একজনে কয়, হ্যাঁ, একটা ছেলে দেখছি, প্রতিদিন সকাল 9-10টার দিকে এখানে আসে, পাহাড় থেকে নেমে হালকা কিছু খাইয়া আবার চলে যায়, দেখি তার চোখ গড়ায় শুধু পানি পড়ে।
কান্না করে করে আসে, আবার কান্না করে করে চলে যায় পাহাড়ে। ওমর বলে তো এখানে প্রতিদিন আসে? বলে হ্যাঁ। ওমর বলে তো এখানে বসি, কালকে তো আসবে? বলে আসবে। সাহাবা সহ ওমর বসে আছেন। ঠিক পরের দিন পাহাড় থেকে সালাবা নেমে আসতেছেন। এই সেই ওমরের দেখা ভয়। ওমর বলে কোনো ভয় নেই। সালাবা রে, আজকে 40 দিনের কাছে হলো রসুল তোমারে দেখে না, নবীর অন্তরে মায়ার আগুন জ্বলে উঠছে, তাড়াতাড়ি চলো, রহমতের নবী আমাদের পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য। কি পরিমাণ ভালোবাসা! ওমর কান্না করে আর বলেন, সালাবা তোর কপাল ভালো, কারণ আমার মায়ার নবী তোমারে খুঁজতে পাঠাইছেন। সালাবা কাঁদে আর কয়, ওমর ভাই আমি যাব না, নবীর সামনে কেমনে দাঁড়াবো, আমি অন্যায় করে ফেলেছি, বড় লজ্জা পাই। ওমর বলে, রসুল থেকে ওয়াদা নিয়ে আসছি, তোরে না নিয়ে যাব না। সালাবার হাত ধরিয়া জোর করে মদিনার নবীর পথে রওনা। রহমতের নবীর সামনে ওমর সালাবার নিয়ে হাজির। সালাবা কান্না করে করে বেহুশ। মায়ার নবী বসায় কয়, সালাবা 1 মাস আমি তোরে দেখি না কেন? সালাবা কাঁদে, নবী আমারে আল্লাহ মাফ করবেনি। সালাবা কাঁদতেছে। নবী বলেন, আমার উরুর উপরে মাথা লাগাইয়া রেস্ট নাও, শুয়ে শুয়ে একটু আরাম করো, কান্না বন্ধ করো, তুমি যদি অন্যায় করো আমার মাওলা মাফ করে দিবেন। সালাবা কান্না করে কান্না করে কান্না করে আর এদিক সেদিক দৌড়াতে চায়। রহমতের নবী বলেন, সালাবা কান্না বন্ধ করো, আর কাঁদিও না। সালাবা একবার নবীর উরুর উপরে মাথা লাগায় আবার বসে, আবার নবী শোয়া দেয়, আবার বসে। হঠাৎ করে কান্নার এক পর্যায়ে সালাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে পিপিলিকার মতো কি যেন হাঁটে। রহমতের নবী চোখের পানি ছেড়ে কইরে, সালাবা কালেমায়ে শাহাদাত পড়, আজরাইল এসে হাজির, তাড়াতাড়ি কালেমা পড়। সালাবা কালেমা পড়তে না পড়তে দেখে প্রাণ পাখি নাই। মায়ার নবী সালাবার মাথা ধরিয়া কাঁদতেছেন আর বলে, ওমর তাড়াতাড়ি জানাজা রেডি করো, সালাবার কবর খনন করো, জানাজার প্রস্তুতি নাও। ওমর সাহাবায়ে কেরাম সবাই রেডি, গোসলের ব্যবস্থা করো। কাফন পরানো হলো, গোসল করানো হলো। রহমতের নবী কয়, সালাবার খাটিয়া আমি মুহাম্মদের কাঁধে দাও, আমি সালাবার খাটিয়া কাঁধে নিয়ে যাব। ওমর বলে, আমরাও কাঁধে নিলাম, সবাই ময়দানে যাচ্ছি, জানাজা হবে। মানুষ, হাজারো মানুষ তৈরি হয়ে গেল ময়দানে। কিন্তু দেখি তাকাইয়া আমরা পুরা পাও ভর করে করে হাঁটি, কিন্তু রহমতের নবী শুধু বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে হাঁটেন। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে পা মোবারক ফেলেন কেন? পুরা পা ফেলে হাঁটেন না কেন? রহমতের নবী বলেন, ও ওমর, জানো না, আমি দেখতেছি সালাবার উপরে আমার আল্লাহ এতটাই খুশি, আসমান থেকে কোটি ফেরেশতা ময়দানে হাজির। সালাবার জানাজায় হাজির হয়ে গেল। জানাজার পড়ার জন্য ফেরেশতারা এই পরিমাণ মাঠে আছে, আমি কদম দেওয়ার মতো জায়গা পাই না।
আমি সালামার জানাজার ইমামতি করব। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, ওরে অনিচ্ছায় একটা মহিলার দিকে নজর পড়ায় যদি সালামা এত কান্না করে, ওরে তুমি কি পরিমাণ গুনার সাগরে ডুব দিছো। নবীর আদর্শের দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, আমার নবীর কাতারে কেমন করে দাঁড়াইবা? পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে, তওবা করো। আর জীবনে নবীরে কাদাইও না, দাড়ি কাটিও না রে যুবক। আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবন চালাও। আর দাড়ি কাটিও না, নামাজ ছাড়িও না। তোমার মতো কত জেনারেল সন্তানেরা জেনারেল লাইনে থাকিও চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবার নিয়ত করো, মরিয়া গেলে যাব, আর কোনদিন দাড়ি কাটবো না, নবীর বিরুদ্ধে যাব না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। ওই নবী মদিনার মোহাব্বত অন্তরে জমা করে আল্লাহর কাছে তওবা করে আজকে থেকে এক ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। আল্লাহর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ার জন্য যুবক তৈরি